আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন এবং পরে দেখবেন, সকলকে অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এটি হচ্ছে ওমান সালালাতে নবী ইমরান আলাইহি সালাতু সালামের রোজা পাকের সামনে যে গার্ডেনের যে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই সময়টাতে প্রচুর পাখি এখানে কিচিরমিচির শব্দে এলাকাটাকে মুখরিত করে রাখে। আর এখন আপনারা জানেন, ওমানের যে সিজন চলতেছে এটা হচ্ছে খারিফ মৌসুম। অলরেডি শেষ পর্যায়ে, শেষের দিকে আর অল্প কিছুদিন হয়তো বা থাকবে। তো এরই ধারাবাহিকতায় আকাশ মেঘাচ্ছন্ন থেকে বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হয় এখানে। এটা হচ্ছে রোজা মুবারকের সামনে মসজিদ আছে, মসজিদের সামনে গার্ডেন। আর এই যে গাছগুলা দেখতেছেন এখন, এগুলা কিন্তু সদ্য গাছগুলা হয়েছে। এই গাছগুলা থাকে না, গাছগুলা গরমে রোদ্রে যখন রোদ উঠবে তাপমাত্রায় এগুলা জ্বলে যাবে। সুবহানাল্লাহ। দেখুন কত সুন্দর লাগে, চমৎকার লাগে এখন ভিডিওটা। আরও কিছুদিন পর আপনাদেরকে এই জায়গার যখন ভিডিও দিব, তখন আপনারা বলবেন যে আসলে কি দেখলাম আগে, এখন কি দেখতেছি। এখন সবুজে একদম গ্রিন গ্রিন হয়ে অনেক সুন্দর একটা লুক দিছে, অনেক সুন্দর একটা পরিবেশ দেখাচ্ছে এখানে। মাশাআল্লাহ, দেখুন আশেপাশে যে ভিউটা। আর এই গাছটিতে প্রচুর চড়ুই পাখি এই সময়টাতে আগমন হয়। এখন থেকে প্রায় 1 ঘন্টাও যাবৎ এই পাখিগুলো কিচিরমিচির শব্দে জায়গাটাকে মুখরিত করে রাখবেন। সুবহানাল্লাহ। আর এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত মসজিদ, যে আপনার মসজিদের কথা আপনাদেরকে বলা হয়। এটি হচ্ছে নবী ইমরান আলাইহি সালাতু সালামের রোজা পাকের পাশেই খুব সুন্দর চমৎকার একটি কারুকার্য করা একটি মসজিদ। এই মসজিদের ভিডিও ইতিমধ্যে আপনাদেরকে আমি দিয়েছি অনেকবার, আপনারা হয়তো বা দেখেছেন। আজকে যে বাহিরের ভিউটা দেখাবো আপনাদেরকে। আর এটি হচ্ছে শহরের একেবারে প্রাণকেন্দ্রে। সুবহানাল্লাহ। দেখুন অনেকগুলো পাখি এখানে এদিক সেদিক যাচ্ছে, তাদের গন্তব্যস্থল সংগ্রহ করছে। সুবহানাল্লাহ। দেখুন মাশাআল্লাহ, কত সুন্দর চমৎকার একটি মসজিদ, অনেক সুন্দর। আর এর পাশেই রয়েছে নবী ইমরান আলাইহি সালাতু ওয়াসসালামের রোজা মুবারক। ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে চ্যানেল থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা দেখবেন তারা আমাকে ফলো করে রাখবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন। এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নবী ইমরান আলাইহি সালাতু ওয়াসসালামের রোজা পাকের সামনের যে ভিউটা এবং মসজিদের যে ভিউটা। এটি হচ্ছে মসজিদের বারান্দা, আর ভিতরটা হচ্ছে ওই পাশে। আজকে আর ভিতরে যাব না, অন্য একটি ভিডিওতে ভিতরে দেখাবো। গ্লাসগুলো দরজা দিয়ে, দরজাগুলো গ্লাস করা আছে, গ্লাস দরজা। দেখুন মাশাআল্লাহ, ভিউটা কত সুন্দর মসজিদের সামনে, অনেক সুন্দর কারুকার্য। এটি হচ্ছে একেবারে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। প্রচুর পর্যটক এই সময়টাতে ভিড় করে। তো এখন পর্যটক কমে গেছে, কারণ হলো গত 2 মাস 3 মাস যাবৎ প্রচুর লোক আসতেছে। এই যে দেখুন, একটু খেয়াল করুন, পাখির কিচিরমিচির শব্দে জায়গাটা মুখরিত হয়ে আছে। সুবহানাল্লাহ, অনেক সুন্দর একটা ভিউ। এই জায়গাটাতে এই সময়টাতে যারা আসছে তারা আসলে মুগ্ধ হয়ে গেছে এই পাখির শব্দে। এই কিচিরমিচির শব্দটা আপনি কোথায় পাবেন? আসলে অল্প কিছু জায়গাতে এই শব্দটা শোনা যায়। এবং একবার ভাবুন তো, শহরের প্রাণকেন্দ্রে এবং আরব দেশের এই ভিউটা আসলে বলা যায় না, বলার মতো নয়। অসাধারণ অসাধারণ। আর এই যে লম্বা ঘরটি দেখতেছেন, এটি হচ্ছে রোজা মোবারক। এই রুমের ভিতরে রোজা মোবারকটি আপনাদেরকে আমি নিয়ে যাব। রোজা মোবারকটি আপনারা সঙ্গে থাকুন, ইনশাল্লাহ দেখতে পারবেন। আর এটি হচ্ছে মসজিদের পাশেই একটি এরকম পাতাবাহার ফুল গাছ।
আর এটা হচ্ছে এখানে সাইনবোর্ড লেখা আছে আরবিতে, ইংলিশে, দরিয়ান নবী ইমরান। সাইনবোর্ডে লেখা হয়েছে যে এই পাশে যেতে হবে, এরকম চিহ্ন করা হয়েছে। দেখুন মাশাআল্লাহ। এখন যে ভিডিওটা করা হচ্ছে, এখন সন্ধ্যা 6টা বাজে, এখনও সন্ধ্যা হয় নাই। সন্ধ্যা হতে আরও 1:40 মিনিটের মতো বাকি আছে। তো এই সময়টাতে এরকম একটা লোক, আসলে কার না ভালো লাগবে এই সময়টাতে। এই পাখির কিচিরমিচির শব্দ, পাখিগুলো কিন্তু আল্লাহ তাআলার জিকির করতেছে। এখানে একটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখি, এই যে পাখিগুলো সকাল সন্ধ্যা এইভাবে জিকির করে, শুধু কিচিরমিচির শব্দই আমরা শুনি বুঝি, কিন্তু তাদের বাসায় তারা জিকির করে। দেখুন মাশাআল্লাহ কত লম্বা গাছটি, অনেক সুন্দর একটি গাছ। পাখির বাসায় পাখি কিচিরমিচির শব্দে আল্লাহ তাআলার জিকির করে। আমি এখানে থাকি আলহামদুলিল্লাহ, এই সুবাতে আমি জানি সকাল বিকাল 2 টাইমই করে। এখন করতেছে, আবার ঠিক ফজরের নামাজের আজানের সময় যখন আমি উঠব, আজান দেওয়ার আধা ঘন্টা আগে আমি যখন উঠি, তখন দেখি এই পাখিগুলো কিচিরমিচির শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমি উঠে দেখি পাখিগুলো আল্লাহ তাআলার জিকির মশগুল রয়েছেন। আর এটি হচ্ছে আমার থাকার রুম। মাশাআল্লাহ আমি এই রুমে থাকি আলহামদুলিল্লাহ। এটি হচ্ছে পুরা যে ভিউটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই পাশটা দিয়ে হচ্ছে মসজিদে যাওয়ার রাস্তা, এই পাশে হচ্ছে রোজা মুবারক আসার রাস্তা। এই যে দেখুন, অনেক সুন্দর একটা গার্ডেন প্লেস। আর এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত রোজা মুবারক আপনাদেরকে দেখাবো বলে যাদেরকে এখনও লাইনে রেখেছি। আর আশেপাশে যে ভিউটা দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর। রোজা মুবারকের সামনেই রয়েছে একটি গার্ডেন। আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাব, ততক্ষণ আমার সঙ্গেই থাকুন, দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে যারা দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা দেখবেন আমার ফেসবুকটিকে ফলো করে রাখবেন। আর সুন্দর সুন্দর কমেন্ট করেন, অন্যকে দেখার সুযোগ করে দেন। আপনার একটি শেয়ার অনেকের দেখার কারণ হয়ে থাকবে, আর এর সওয়াব আপনিও পাবেন ইনশাআল্লাহ। আর এই পাশে যে রোজা মুবারক রয়েছে, আমি আপনাদেরকে এখন রোজা মুবারকের ভিতরে নিয়ে যাব, দেখতে থাকুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী ইমরান আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দ ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ। এই পাশে হচ্ছে পাও মুবারক, মাথা মুবারক হচ্ছে ওই পাশে। টোটাল লম্বাটা হচ্ছে 30 মিটার, ফুট হিসাবে 99 ফুট, 99 ফুট, আর হাত হিসাবে 60 হাত। এই তথ্যগুলো আমি আপনাদেরকে এই জন্য শেয়ার করতেছি, অনেকেই অনেক ধরনের ভিডিও করে কিন্তু তথ্যগুলো ভুল দেয়, অনেকভাবে ভিডিও করে তথ্যগুলো ভুল দেয়, সঠিক তথ্য দেয় না। আসলে দিবে কীভাবে, তাদের অনেকেরই জানা নেই। আইসাই মনে করেন বলে দিবে যে এত লম্বা অত লম্বা, এরকম এরকম কথা বলে ফেলে। আমি যদি থাকি সামনে তাদেরকে বলি, সংশোধন করে দিই, কিন্তু না থাকলে তো তখন তাদের মতোই করে তারা ভিডিও বানায়, তারা অনলাইনে ছেড়ে দেয়। এজন্য সঠিক তথ্যটা আমি যেটা জানি আপনাদেরকে জানাচ্ছি। আসলে নবী ইমরান আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রশংসা করে ওনার ইতিহাস বলে আপনাদেরকে শেষ করা যাবে না। আপনারা জানেন উনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের নানা জান। ওনার নামে কোরআন শরীফের 3 নম্বর সূরা আলে ইমরান, ওনার নামেই সূরাটার নাম রাখা হয়েছে, এবং ওই সূরার মধ্যে ওনার ইতিহাস বর্ণনা করা হয়েছে। আলহামদুলিল্লাহ। আসলে নবী ইমরান আলাইহিস সালাতু ওয়াসসালামের ইতিহাস অনেক লম্বা, আমরা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে তুলে ধরেছি। বিস্তারিত দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাআল্লাহ আমি মাঝে মধ্যে আপনাদেরকে পর্যায়ক্রমে ইউটিউব এবং ফেসবুকে আপনাদেরকে ওনার ইতিহাস তুলে ধরব। এটি হচ্ছে রোজা মুবারকের আগের ছবি। এখানে তারিখ লেখা আছে 1960, 1380 হিজরি। আরবিতে লেখা আছে তারিখটা,
এবং উপর আরবিতে লেখা আছে দরিয়ান নবী ইমরান কাবাল খামসার বাইনা আমা, মানে 45 বছর আগে এরকম ছিল রোজা মুবারকটি। তো এটি এখানে সংরক্ষণ করা হয়েছে মানুষ যাতে আসে দেখতে পারে, আসলে যাতে দেখতে পারে আগে কীরকম ছিল। আর এটি হচ্ছে সেই রোজা মুবারক। যাই হোক, ভিডিওটি আর লম্বা করব না, আপনাদেরকে মাঝে মধ্যে আমি নিয়ে আসবো ফেসবুকে এবং ইউটিউবে লাইভে নিয়ে আসবো এবং ভিডিও দিব। আপনারা আমার পেজটিকে ফলো করে রাখুন। আর আজকের মতো এখানে সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি হাফিজ মোহাম্মদ এনামুল হক ফরহাদ, ব্রাহ্মণবাড়িয়া জেলায় আখাউড়া আমার বাড়ি। আপনাদের কাছে দোয়া চাই, এই বলে শেষ করবো। আজকে এখান থেকে বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।